জানো তো আমাদের দুটো বদ্রি পাখি ছিল, তার মধ্যে একটা বদ্রি পাখি উড়ে গেছে। কীভাবে উড়লো সেটাই আমি তোমাদের বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে বোন প্রথমে বোনের কাজগুলো সেরে নিচ্ছে, ঘরটা গুছিয়ে নিচ্ছে, বিছানাটা তুলে। এবারে দেখো উঠতে লেট হয়ে গেছে, 10:30 বেজে গেছিলো। তো আমার অনেক কাজ সকাল হয়েছে, এবারে তো সংসারের কাজকর্ম শুরু করতে হবে। প্রথমে যেটা কাজ, বারান্দায় এক ঝুড়ি বাসন তুলতে হবে। তারপরে কালকে যে বাবা শাক নিয়ে এসেছিলো, মা সেই শাকগুলো আমার একটু হেল্প হওয়ার জন্য ছাড়িয়ে গেছে, আর বোন কিন্তু কুচিয়ে দিয়েছিল। তারপরে বাসি নাইটিগুলো মায়ের আমি ধুয়ে মেলে দিচ্ছি, আর একটু তো শোকাচ্ছে না। যা কদিন ধরে বৃষ্টি লেগেছে, বৃষ্টি আর থামার নেই, রোদ মামারও ওঠার নাম নেই। তাই যা বৃষ্টি থামছে আবার মেলছি, আবার তুলছি, এই করছি। মানে যখন একবার রোদ দেখা দিচ্ছে মেলতে হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার তুলতে হচ্ছে। সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপরে বোনের আবার যেটা কাজ, এই আমাদের পাখিটাকে ধুয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু একটা খুব সুন্দর টিয়া পাখি আছে, দেখলেই তোমরা। ওকে কাঁচাটা পরিষ্কার করে সুন্দর করে ওকে স্নান করিয়ে দিল। তারপর এখানে আমি ঘর মুছলাম, আর ফ্রিজ থেকে ভোলা মাছটা বার করে রেখে দিয়েছি, ঠান্ডাটা কাটবে। আবার পাখিকে একটা খাবার দিলাম, পেয়ারা। ও কিন্তু পেয়ারা পেয়ে ভীষণ খুশি। ও খাবার দেখলে আগে ছটপট করে কখন খাবে। তারপর এখন আমি স্নান করতে যাবো বলে মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি। অনেক দিন না মাথায় তেল দেওয়া হয় না। চুলগুলো দেখো কেমন উস্কো শুষ্কো হয়ে গেছে, মাথাটাও যন্ত্রণা করছে, তাই পুজোটা আজকে তেল দিলাম। মাথা যন্ত্রণা না করলে কিন্তু তেল দেওয়ার কথা মনেই থাকে না। তারপর স্নান করে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার পুজো দিতে যেতে বোন একটুখানি কাজে হেল্পও করে দিচ্ছে। আজকে বোন আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে, তাই বোন একটু শাক ভাজাটা বসিয়ে দিয়েছে। পুজো দেওয়া শেষ করে তারপরে আমিও রান্না করতে চলে এসেছি। আর এই যে আমাদের বদ্রি পাখিটা কীভাবে উঠলো সেটাই আমি তোমাদের বলছি। সেদিনকার বোন এদের জল দিতে গেছিলো, আর জল দেওয়ার সময় আরেকটা যে পাখি ছিল, সেই পাখিটা হঠাৎ করে খাঁচার থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে যে কোথায় গেল সেটা আর খুঁজে পেলাম না। আর ওরা বেশি উঠতেও পারে না, নিশ্চয়ই কোনো কাকের পেটে চলে গেছে। তো একা একা ওর মনটা বেশ খারাপ, ও কদিন ধরে একা রয়েছে। তারপর দেখো আমার এখানে সব রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনপত্র মেজে আমি আর বোন দুজনে মিলে কিন্তু এখানে ফল খেয়ে নিচ্ছি, শসা আর লেবু। আর লেবুটা এত টক খেতে ছিল যে কী বলবো, মানে নুন দিয়ে ছাড়া লেবুটা তো খাওয়াই যাচ্ছিল না। তারপরে সব কাজকর্ম করে দুপুরে একটু শুয়ে সন্ধ্যেবেলায় আবার বাবা টিফিন নিয়ে এসেছিলো আজকে চাউমিন। আর চাউমিন খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য বাড়িতে সবাই আমাকে একটু বেশি চাউমিন দেয়। তার চাউমিনটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল।